আমি এখন আলমারি খুলবো। আলমারি খুলে হলো আপনাদের মাঝে একটু শেয়ার করব যে আমার বড় আপু আমার বাবার বাড়ির পরিবারের জন্য কার কার জন্য ঈদ শপিং নিয়ে আসছিল। যে এগুলো সব হলো আমার মেয়ের শপিং। আর আমার মেয়ের জন্য কি নিয়ে আসছে সেটা তো অবশ্যই দেখাবো। তো যেহেতু ঈদ তো সবাই সবাইকে শপিং করে দেবে, নিজে শপিং করবে, এটাই সবাই সবাইকে দিবে এমন কিছু না, যার সামর্থ্য হয় দেয়, যার না হয় দেয় না। তো এটাই। আর ঈদ মানে কেনাকাটা করা, শপিং করা, ঘোরাফেরা, আনন্দ, এটাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, খাওয়াই যে যেখানে আছেন সুস্থ আছেন, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো এখন হলো রমজান শেষের দিকে, আর হয়তো বা 7-6টার মতো রোজা আছে। আজকে তো 24 রোজা। তো আপুরা হলো চলে গেছে, আমিও চলে যাব। তো আমার হলো গতকালকে যাওয়ার কথা ছিল, সরি গত রবিবারে যাওয়ার কথা ছিল। বলে আসছিলাম যে শুক্রবারে আসছি, সকালে শনিবার থাকবো, রবিবার চলে যাব। তো আমি মার পানি খাও। তো আপুরা রবিবার যায় নাই, তো আপু যায় নাই, এই জন্য আমারও যাওয়া হয় নাই। তো আমি ভাবছিলাম যে গতকালকে চলে যাব। তো গতকালকে চলে যাব, সকালে যাওয়ার কথা ছিল। আপু ভাবছিলাম যে আপুর সাথে চলে যাবো, যাওয়া হয় নাই। কোন কি যাওয়া হয় নাই। তারপরে ভাবছিলাম বিকালে চলে যাব। তো আমি চলে গেলে আমার সাথে আমার ভাগ্নিও চলে যেতে চায়। তো এখন যেহেতু ওই যে পানির ফিটার, এই যে চলে যেতে চায়, কিন্তু এখন যেহেতু ঈদ আইসা পড়ছে, এখন তো ওকে নিয়ে যাওয়া সম্ভব না। এজন্য হলো আমার যাওয়া হয় নাই। তো আমার যাওয়া হয় নাই। তো একটু আগে, আজকে হলো মঙ্গলবার, 24 রোজা। তো একটু আগে হলো আপু চলে গেছে, এখন আমিও চলে যাব বিকালের দিকে, যেহেতু আজকে দুপুর হয়ে গেছে, 11টা বাজে। তো আপনাদের ভাইয়ারে সকাল নক দিয়েছিলাম যে আয়সা নিয়ে যাওয়ার জন্য। তো সে হলো কাজে চলে গেছে, বলছে বিকালে কাজে থেকে আয়সা বিকালে এসে নিয়ে যাবে। তো আমরা হলো ব্যাগ ট্যাগ গুছাইয়া সব কিছু গুছিয়ে রেডি থাকবো। আমার ব্যাগটা গুছানো আছে, জাস্ট আসবো, চলে যাবো, বোরখা পরে, এতটুকুই। তো যাই হোক, এত কথা নাই বা বলি, যেটার জন্য আসছি সেটাই বলি। ঈদ মানে কেনাকাটা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে একে অপরের সাথে ভাব। তো যাই হোক, আমি আসলে আমার নিজে থেকে নিজের খারাপ লাগে মাঝে মাঝে, যে আমি মানে আমার বড় বোন, তারপরে আমি, তারপর ছোট দুইটা ভাই। বড়াপুর বিয়ের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ কোটি শুকরিয়া, আপুর কাছ থেকে বিশেষ করে আমি অনেক গিফট পাইছি। আর এখন আমার মেয়ের 4 মাস হয় নাই, আমার মেয়েও আলহামদুলিল্লাহ তার থেকে অনেক গিফট পায়। তো আমার তো একটা ভাগ্নি, আমার ভাগ্নির তো ইচ্ছে হয় বা আশা থাকে, তো ছোট মানুষ বুঝে না, কিন্তু ওরও তো আমার থেকে কিছু পাওয়ার থাকে, আমারও কিছু দেওয়ার উচিত। কিন্তু আমি আসলে আমার ওরকম সামর্থ্য নাই যে তাকে আমি কিছু দিব। তো যতটুকু পারবো অতটুকু দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু ঈদ এমনিতেও সব সময় আমার আপু আমার মেয়েকে দেয়, তারপর ঈদ উপলক্ষে দিছে, ওরও তো আমার কিছু দেওয়া উচিত। তো আমি চেষ্টা করব আমি কারো থেকে না নিয়ে আমার থেকে যতটুকু পারি আমি অতটুকুই দেওয়ার চেষ্টা করব। আর
আমার ভাই, আমার ছোট ভাই বাহিরে, আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ বড় আপুকেও দিছে, আমাকেও দিছে। তো আমার বড় আপু আমার বাবা বাড়ির জন্য শপিং নিয়ে আসছে, তো সেটাই হলো শেয়ার করব। আর আমি কারে দিলাম বাবার বাড়িতে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, আমাদের শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো সাথেই থাকুন, শপিংগুলো দেখতে থাকুন। যা দুই মেয়ে তার বাবার পরিবারের জন্য কাকে কাকে কি শপিং করে দিল। তো আগে হলো বাবা আর ছোট ভাই একটা দেখে, যেগুলো আপু নিয়ে আসছে। তো আগে বাবারটা দেখাই। তো যাই হোক, আমাদের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। এগুলো হলো বাবার। এখানে আছে একটা পাঞ্জাবি। তো বাবা হলো বেশিরভাগ সাদা পাঞ্জাবি পরে, তো সাদাটা আনা হয় নাই, আনা হয়েছে ব্লু কালার। এই যে দেখেন পাঞ্জাবিটা আসলে একই কালার, তো দেখার মতো কিছু নাই, কাবলি টাইপের। এই যে দেখেন নিচ দিয়ে পুরা আছে, মানে পাঞ্জাবির মতো না, পুরা মানে ইয়া করা কাবিলের মতো দেওয়া। দেখেন বোঝা যাইতেছে কিনা আমি জানি না। তো যাই হোক, এটার মূল্য নিচ্ছে মানে তারা যে বাড়ি থেকে টাকা দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে ওইটা অনেকটা দেওয়া মানে আইসা পড়ছে। এটার মূল্য নিচ্ছে, আপনারাই দেখেন এটার মূল্য কত নিচ্ছে। দেখেন বোঝা যাইতেছে কিনা আমি বুঝতেছি না, বইরা দেই। এটার মূল্য নিচ্ছে হলো ৪,৪৯০ টাকা, মানে ৪,৫০০ টাকার মতো। দেখেন, আর এটার সাথে একটা প্যান্ট আছে, মানে প্যান্ট বলতে মানে সেলোয়ার, পাঞ্জাবির সাথে প্যান্ট এবং পায়জামা। আমি এগুলো বইটা নিতেছি। তো এটার প্রাইস নিতে ৪,৫০০ টাকা শুনলাম। আর এই হলো একটা এতটুকু হাতার হাফ হাতার গেঞ্জি। এটা খুললে আমি আর পরতে পারবো না, এই জন্য এটা খুললাম না। এগুলো হলো বড় আপু দিচ্ছে। আর ছোট ভাই আমার, যেহেতু এখন একটাই ভাই, তো আমাদের দুই বোনেরই উচিত কি দেওয়া উচিত যে ছোট্ট একটা ভাই বাবা মারে না দিলেও ছোট্ট একটা ভাইকে দেওয়া উচিত, কারণ ও তো আমাদের থেকে আশা করে। এমনি তো সচরাচর কখনোই কিছু দেওয়া হয় না। আমার যে 3 বছর যাবৎ বিয়ে হয়েছে, আমি এখনো পারি নাই ওরকমভাবে কোনো কিছু দেওয়ার জন্য ওকে। ঈদ আসলে তারাও আমাকে দেয়, আমি তো আর বাবা মাকে দিতে পারি না। আর ছোট্ট একটা ভাই, তাকেও দেই না। শুধু যখন প্রথম রমজান, প্রথমেই তো আমার শ্বশুরবাড়িতে হয়েছিল আমার বিয়ের পরে, তখন আমার পরিবার আমার ননদকে, তারপরে হলো আমার শ্বশুরকে, আমার শ্বশুর তো ছিল না, আমার শাশুড়িকে, আমার হাজবেন্ডকে আমাকে দেওয়া হয়েছিল। তো তারা আবার আমার মা বাবা আর আমার ভাইকে দিছিল। তারপরে আর আমার ননদকে দেওয়া হয় নাই। তারপরে আমার বাবা মা হলো আমাদের দুজনকে আর আমার শ্বশুর শাশুড়িকে দিছিল, আবার তারা আবার আমার মা বাবাকে দিছিল, এরকম করে চলতেছে। তো গত বছর আবার আমার পরিবার থেকে সাফায়াতকে, আর হলো যেহেতু এখন আপু বড় এই সাফায়াত ছিল, সাফায়াতকে আর হলো আমার শ্বশুর শাশুড়িকে আর আমাদের দুজনকে দেওয়া হয়েছিল। তারা আবার আমার মা বাবাকে দিছিল শুধু। তো যাই হোক, এবার দেখি কি করা যায়। তো এই হলো আমার ছোট ভাইয়ের জন্য আপু আনছে একটা গেঞ্জি। দেখুন গেঞ্জিটা অনেক সফট আর পরতে অনেক আরাম। আমি ঈদের পরে যখন ঢাকা যাবো তখন আপনাদের ভাইয়ার জন্য গেঞ্জি নিয়ে আসবো। গেঞ্জিটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগে। আর আমার ভাই যেহেতু ফর্সা মানুষ, ওর পরে অনেক ভালো লাগবে পরলে। আর এই হলো একটা পাঞ্জাবি, এটা আড়ং থেকে নিয়ে আসছে। ওরা বেশিরভাগ আড়ং থেকে আবার চোট কেনাকাটা করে।
এই পাঞ্জাবিটা অনেক সুন্দর, শর্ট পাঞ্জাবি, এটা লং না, শর্ট পাঞ্জাবি। ও পরছিল, পইরা দেখছিল যে আসলে কেমন হয়েছে। আসলে ওর গায়ে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এই হলো আপুর কেনাকাটা। আর আমার মেয়ের জন্য কেনাকাটা করতে হলো এই যে আমার ভাগ্নির জন্য যেরকম ড্রেস কিনছে, আলাদা তো যার যার সন্তানের জন্য আলাদা থাকে। তো আমার মেয়ের জন্য যেরকমটা কিনছে আমার ভাগ্নির জন্য সেম এরকমটাই কিনছে। দেখেন এই স্কার্ট, আসলে এই স্কার্টটা আমার কাছে খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে। কারণ এখন বলতে না, আমি যখন আমার ভাগ্নি যখন ছোট ছিল, ছোটবেলা থেকে অনেক এরকম ড্রেস পরাইতো, মানে এরকম টাইপের স্কার্ট ড্রেস নরম দেখা পরাইতো। তো আমার আপু যখন নিয়ে আসে তখন এই যে এরকম মানে আরং থেকে সুন্দর নরম টাইপের কাপড় নিয়ে আসে আমার মেয়ের জন্য। এই যে দেখেন এইগুলা দিয়ে দিছিল হলো আমার মেয়ের জন্য। এই যে স্কার্টের সাথে হলো জুতা আর হলো ব্যান্ড মিলানো, মানে ম্যাচিং করে আনছে। আর হলো এই যে একটা ব্যান্ড, এটা হলো কি বলে বেগুনি বেগুনি কালার। আর এটা হলো আলাদা কিনছে পিঙ্ক কালার ব্যান্ড জুতা। তো আমার বাবার বাড়ির জন্য বোনের শপিং এটা ছিল। আসলে শপিংগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো আপু যেহেতু আমার মেয়ের জন্য তার মেয়ের জন্য সেম ড্রেস কিনছে, তো আমারও তো উচিত যে তাকে কিছু দেওয়া। তো আমি আসলে এখন সত্যি শূন্য, কারণ আমার মেয়েটা হওয়ার পরে আমি আসলে ওরকম ইনকাম করতে পারি নাই, আর আমার কাছে এখন নাই ওরকম। তারপরেও তো দেওয়া উচিত, যেহেতু আমার মেয়ে থাকা আছে, আমার মেয়েকে দিছে বলে যে তাকে দিতে হইব এমন কোনো কথা না। কারণ সে তো আমার থেকে এমনিও পায়, যেহেতু আমি একটা মানে খালামণি, আমার একটাই ভাগ্নি, তো আমার থেকে কিছু পাই। তো আমি হলো আমার ভাইয়ের জন্য শুধু, আমার বাবা মাকে তো দিতে পারি না। আমি সত্যি কথা বলি, আমার বড় আপুকে আমার ভাই 15,000 টাকা দিছে ঈদ শপিং করার জন্য, আমাদের দিছে 10,000। তো তারা আমাকে দিছে, আমারও তো দেওয়া উচিত। তো আমার বাবা মাকে না দিতে পারে, আমার বাবা মাকে দিলে যতটুকু খুশি না হবে। আর আমার ছোট একটা ভাই, ওকে দিলে বাবা মা সবচেয়ে বেশি খুশি হবে। তারপরে বলছি বাবা মা অনেক না করছে, বিশেষ করে আম্মু। তারপর আমার নিজের থেকে খারাপ লাগে যে তো ওকে আমি এমনি কোনো সময় কোনো কিছু দিতে পারি না। তো যেহেতু ঈদ আসছে, ওকে তো কিছু দেওয়া উচিত। তো ওই দিন হলো আমি কাজিরহাট গেছিলাম আমার মেয়ের জন্য শপিং করতে। তখন হলো আমি ওর জন্য প্যান্ট আনছি, আর শার্ট আমি পছন্দ করতে পারি না। একটা শার্ট পছন্দ হয়েছিল, সেটা আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি টাকা নিবা নাকি মানে প্যান্ট শার্ট কিনা দিব না পাঞ্জাবি নিবা। ও বলছে না পাঞ্জাবি নিব না, কারণ বড় আপু পাঞ্জাবি কিনছে, তারপর ওর আরেকটা আনা হয়েছে ফ্রেন্ড দিছে, আর তুমি আমার পাঞ্জাবি দিও। প্রথমে টাকা চাইছিল, পরে বলছে না টাকা দেওয়ার দরকার নাই, তোমার যেটা ভালো লাগে ওইটাই নিয়ে এসো। তো আমি হলো শার্ট ওই দিন আনতে পারিনি, আমার পছন্দ হয় নাই। তো একটা শার্ট পছন্দ হয়েছিল, তাও আবার মানে প্রাইসে মিলাইতে পারি নাই, কারণ অনেক টাকা চায়। তারপর আমি অনেকটা কাছাকাছি গেছিলাম, তারপরে বিশেষ করে আনা হয় নাই, যে সন্ধ্যা হয়ে যাইতেছিল। আমার ছোট্ট একটা মেয়ের জন্য আয়সা পড়ছি। তারপর চিন্তা করলাম যে ওর টাকা, শার্টের টাকা ওকে দিয়ে দিব না, ও শার্ট নিয়ে আসবে না। তো এটা হলো আমি আমার তরফ থেকে দিচ্ছি, আমি কিন্তু আমার হাজবেন্ডের থেকে নিয়া বা কারো কাছ থেকে নিয়ে দিই নাই। এটা যেহেতু আমার ভাই আমাদের দিচ্ছে, তো আমার ছোট একটা ভাইয়েরও তো দেওয়া উচিত। তো তার ওই দিক থেকে হলো আমার নিজের থেকে, আমার নিজের টাকা থেকে আমি আমার ভাইকে শপিং করে দিচ্ছি। এই যে ও গতকালকে জায়গা হলো শার্ট পছন্দ করে নিয়ে আসছে। প্যান্টটা আছে আমার কাছে, প্যান্টটা দিয়ে যাবো। প্যান্ট আর হলো আমার 3 পিস বানাইতে দিচ্ছি আমাদের ওইখানে। আমাদের 10,000 না, আমাদের 12,500 টাকা দেওয়া হয়েছে, না 12,000 টাকা দেওয়া হয়েছে, কারণ 10,000 টাকা ভাই দিছে, আর হলো 2,000 টাকা হলো বাবা দিছে আমার মেয়েকে। তো 12,000 টাকা দেওয়া হয়েছে মোট। আর মা হলো মার পক্ষ থেকে আমাকে 3 পিস দিছে,
তো 3 পিসটা হলো আমি বানাইতে দিয়ে আসছি। ওই যে দেখাইছিলাম যে 7টা 3 পিস আনা হয়েছে, তো ওইখান থেকে একটা মা আমাকে গিফট করছে। এই দেখেন শার্টটা, ও মানে ও ব্ল্যাকেই বেশি পরে, বেশিরভাগ শার্টে ওর ব্ল্যাক টাইপের, মানে যেই কোনো মানে ডিজাইনে থাক ব্ল্যাক থাকতেই হবে এরকম। তো এই যে ব্ল্যাক একটা শার্ট আনছে, আর প্যান্টটা হলো জিন্স কাপড়ের প্যান্টটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, ওকে টাকা দেওয়া হয়েছে, টাকা দিয়ে দিছিলাম। তো ওর পছন্দ মতো শার্ট নিয়ে আসছে। তো এই হলো 2 বোনের পক্ষ থেকে বাবার বাড়ির শপিং। আসলে আপু তো আলহামদুলিল্লাহ বড় যাই দিস আলহামদুলিল্লাহ, শুধু আমি আমার মেয়েকে সরি আমার ছোট ভাইটাকে একটা শার্ট আর একটা প্যান্ট কিনে দিছি, আর ভাগ্নিটাকে কিছু টাকা দিয়ে দিব, কারণ এখান থেকে আর শেষ সময় বাচ্চাদের ওরকম ভালো কোনো শপিং পাবে না, এই জন্য হলো আমি টাকা দিয়ে দিছি যতটুকু পারছি। একটা আহামরি অনেক দেই নেই আমি, যেহেতু কি বলবো, আমি সীমিত কিছু টাকা দিয়ে দিচ্ছি, ওই টাকা দিয়ে তার মতো করে সে শপিং করে নেবে। তো এই যে এখানে আছে হলো আরেকটা পাঞ্জাবি। তো এটা হলো আমার ভাইয়ের ফ্রেন্ড হলো সাইফ্রান্স গেছে, তো ও হলো 3 ফ্রেন্ড 3টা পাঞ্জাবি গিফট করছে। তো ওই পাঞ্জাবিগুলাই হলো গতকালকে আনতে গেছিল, তো আমি হলো টাকা দিয়ে দিছি ওর শার্ট আনার জন্য। ওরটাও নিয়ে আসছে, কারণ আমার ছোট্ট বেবি নিয়ে আমি কিন্তু প্রতিদিন যাইতে পারবো না, ছেলেদের জিনিস বিশেষ করে আমি ওরকম পছন্দ করতে পারবো না, এর জন্য ওরটাও পছন্দ করে নিয়ে আসছে। দেখেন একটা পাঞ্জাবি দেখেন, এই যে গলার এখানটা কাজ করা আছে, আসলে খুব ভালো লাগতেছে। ও পাঞ্জাবি পরলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, কিন্তু পাঞ্জাবি পরতে চায় না। তো যাই হোক, আমাদের শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন। আর আলহামদুলিল্লাহ এবার আমার মেয়েরও অনেক শপিং হয়েছে। আমার মেয়ের শপিংগুলো ইনশাল্লাহ দেখাবো বা বাসায় যাইয়া। তো আজকে হলো আরও বাবার বাড়ি থেকে আমার মেয়ের আর আমার কি শপিং করে দেওয়া হইলো, টাকা তো দিছে, তারপরে কি কি শপিং আসছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব বাসায় গিয়ে, কারণ এখন তো আর সময় নাই। এখন ব্যাগ ট্যাগ গুছাবো, তারপরে চলে যাইতে হবে। আজকে গেলে হয়তো আজকে 24 রোজা, ঈদের দিন না আসলো, ঈদের পরের দিন আবার চলে আসবো, কারণ ভালো লাগে না। এত পরিমাণের দিনের বেলা গরম পড়ে যা কি বলবো, কিন্তু রাত্রেবেলা অনেক শীত করে, ঠান্ডা পড়ে। এখনো কম্বল উঠানো হয় না, কারণ রাত্রে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে। এটা কেন লাগছিল না বাবা।